নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে নতুনদের জন্য কুচি দেওয়া চৌকো গলার ডিজাইনের নাইটি কাটিং ও স্টিচিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো নাইটির পিসটাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। এর জন্য লম্বার দিক থেকে 2 ভাঁজ করে নিয়েছি, এরপর চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নেব। দেখুন, 4 ভাঁজ করে নিয়েছি। 1 2 3 4। আপনারাও ঠিক এইভাবে 4 ভাঁজটি করে নেবেন। এরপর লেন্থের মাপটি দেখে নেব। তো এখানে টোটাল লেন্থ প্রয়োজন 55 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখানে একটি স্ট্রেট লাইন টেনে নেব। এরপর এই অংশটুকু কাটিং করে নেব। চার ভাঁজটি করে নেবার পর এই যে খোলা সাইড রয়েছে এই দিকটি, আর আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে। তো এই জয়েন্ট সাইড থেকেই ড্রয়িংটি করা শুরু করব। এবং এই যে উপরের সাইডটিও ফোল্ডেড সাইড রয়েছে। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে টোটাল শোল্ডার আছে 14 ইঞ্চ। 14 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর পুটের মাপ নিয়ে নেব। তো এখানে নাইটির পুট একটু বেশি লাগে, 10 ইঞ্চ রাখছি। এখান থেকে ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। তো এখানে গলার চৌকো শেপটি হয়ে গেছে। এখন এই যে শোল্ডার লাইন শেষ হয়েছিল, এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব। এখান থেকে 8 ইঞ্চ। 8 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম। এরপর আর্মহোলের শেপটি ঠিক একটু উপর থেকে এইভাবে নিয়ে আসবেন। তো এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এখন ড্রয়িং বরাবর করে এই যে শেপটি কাটিং করে নেব। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1/2 ইঞ্চ মতো ডাউন করে ঠিক এইভাবে কাটিং করে নেবেন। এখন আর্মহোলের শেপটিও কাটিং করে নেব এদিক থেকে। এইভাবে কাটিংটি করে নেবার পর গলার এই যে কাপড়টুকু বেশি হয়েছে, এখান থেকে হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য এই যে আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে মাপটি দেখে নেবেন কত আসছে। তো দেখুন, এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে কাপড়টি 4 ভাঁজে রয়েছে। তো খুব সহজে আপনারা দুটি হাতা কাটিং করে নিতে পারবেন। তো এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এখানে হাতার লম্বাটি রয়েছে 6.5 ইঞ্চ। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এখান থেকে 2.5 ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেব। এইভাবে হাতার শেপটি দিয়ে নেবার পর এখন হাতার মুহুরির মাপটি দেখে নিচ্ছি। তো হাতার মুহুরি এখানে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর আপনারা এই যে গলার পট্টি বসাবেন, পট্টি বসানোর জন্য এই যে আর্মহোল সাইডে টুকরো কাপড় থাকবে, এখান থেকে 1.5 ইঞ্চ চওড়া করে আপনারা দাগ দিয়ে নেবেন। নেবার পরে স্ট্রেট পট্টি মানে সোজা পট্টি কাটিং করে নেবেন। এইভাবে স্ট্রেট পট্টি কাটিং করে জুড়ে জুড়ে নিতে হবে। নিয়ে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই দিকের গলাতেই আমরা এই স্ট্রেট পট্টিটি বসিয়ে নেব। তো দেখুন, এইভাবে আপনাদের যতটুকু পট্টি লাগবে কাটিং করে নেবেন। নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন।
এখন নাইটির যে বড় দুটি পার্ট ছিল তার থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি। এই যে গলার অংশটি দেখছেন, এখানে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে 1/2 ইঞ্চি ক্যাপিং দিয়ে দিয়ে ছোট ছোট কুচি দিয়ে নেব। দেখুন গলার পাটটিতে কুচি দেওয়া হয়ে গেছে। এরপর আপনারা মেপে দেখে নেবেন মাপটি, গলার মাপ কতটা রাখতে চান, 17 ইঞ্চ, 18 ইঞ্চ বা 16 ইঞ্চ, যে কোনো একটি মাপে তৈরি করে নেবেন। এরপর গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য যে স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছিলাম, এই পট্টিটি সোজা সাইড আর কাপড়ের সোজা সাইড ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে আসবো। আর এই যে কোণটি রয়েছে, এই কোণের জায়গাতে কাপড়টিকে ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে এখান থেকে আবারও সেলাই দিয়ে আসতে হবে। আবার এই যে কোণটি রয়েছে, এখানেও ঠিক সেম ভাবে এদিক থেকে কাপড়টি একটু বাড়তি করে নিতে হবে। নিয়ে আবারও ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে সেলাইটি দিতে হবে। তো এখন এই গলার পট্টি বসিয়ে নেব। কিভাবে বসাচ্ছি একটু খেয়াল করুন, তাহলে আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে এই যে কোণ রয়েছে, কোণের অংশে একটু কাট করে নেবেন। তাহলে পট্টিটি যখন উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। তো এরপর দেখুন এই যে পট্টিটি রয়েছে, পট্টিটিকে ভিতরের সাইডে ফোল্ড করে নিতে হবে। গলার পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে পিন আপ করে নেবেন, তাহলে সেলাইটি করতে অনেক সুবিধা হবে। গলার পট্টিতে সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। তো ঠিক একইভাবে আরেকটি যে বড় পার্ট রয়েছে, বড় পার্টে আপনারা কুচি দিয়ে গলার পট্টি বসিয়ে নেবেন একদমই একই নিয়মে। তো এখন এই যে দুটি বড় পার্টকে বরাবর করে ধরে নেব। নিয়ে এই যে শোল্ডার লাইনে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকের শোল্ডার সেলাই করে নেব। এরপর যে হাতা কাটিং করেছিলাম, হাতার মুহুরি অংশে এইভাবে ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নেব। এরপর দেখুন শোল্ডারের যে মিডিল রয়েছে, এই মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে। তো হাতার সোজা সাইডটিও ভিতরে রাখছি এবং হাতার মিডিল ও শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নিয়েছি। এরপর নাইটিটির দুই দিকে সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকেও সাইড সেলাইটি দিয়ে নেব। সাইড বরাবর সেলাইটি দিয়ে নেওয়ার পর নিচের যে ঘের লাইন রয়েছে, এখানে ঠিক এইভাবে 1 ইঞ্চ মতো ফোল্ড করবেন প্রথমে। তারপর আবারও একটা ফোল্ড করে এখানে সেলাইটি দিয়ে নেব।
এরপর আপনারা যদি নাইটির ফ্রন্ট পার্টে ঠিক এইরকম লটকন বানাতে চান, কিভাবে বানাবেন সেটি দেখে নিন। 8 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া মাপের কাপড়ের টুকরো নিয়েছি। তো কাপড়টিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নেব। এরপর এই যে কাপড়ের টুকরোটি সোজা সাইডটি বের করে নিতে হবে। তো এর জন্য ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। তো এইভাবে প্রথমে গিট দিয়ে নেবেন। নেবার পর সূচের যে পিছনের দিকটি রয়েছে এটাকে ঠিক এইভাবে পাশ করিয়ে নিয়ে আসতে হবে। এখন দেখুন এই যে সুতোটিকে হালকা ভাবে টান দেবেন, দিলে দেখবেন ভিতরের কাপড়টি খুব সহজে চলে আসছে। তো ঠিক এইভাবে লটকনের দড়িটি তৈরি করে নেবেন। এখন দেখুন এই যে টুকরো কাপড়টি নিয়েছি এটাকে ঠিক এইভাবে ডবলে ভাঁজ করে নিলাম। নেবার পর একটা শেপে লটকনের মতো কাটিং করে নিচ্ছি। তো লটকনের জন্য দুটি টুকরো কাটিং করে নিয়েছি। এখন এই যে দড়িটিকে ভিতরের সাইডে রাখবো আর কাপড়ের সোজা সাইডে রেখে ঠিক এইভাবে রেখে এখান থেকে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডটিও লটকনের ঠিক মিডিলে রাখবো, রেখে এইভাবে করে নিয়ে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর দেখুন এই লটকনটিকে উল্টে নিতে হবে। এইভাবে চলে আসার পর লটকনটিকে ঠিক এইরকম শেপে রাখার পর আপনারা সুতো দিয়ে এটাকে আটকে নেবেন, তাহলে আর খুলে যাবে না। তো প্রথমে এইভাবে একটু অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে অ্যাটাচ করে নেবার পর এরপর দেখুন ফ্রন্ট পার্টের যে মিডিল থাকবে মিডিলে একটু দাগ দিয়ে নেবেন। নেবার পর এই যে লটকনটিকে ঠিক মিডিলে বসিয়ে নিতে হবে, নিয়ে নাইটির সঙ্গে অ্যাটাচ করে নেবেন। আপনাদের কাছে যে কোনো বোতাম থাকলে বসিয়ে নিতে পারেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো দেখুন এখানে এই বোতামটি অ্যাটাচ করে নেব। দেখুন ঠিক এইভাবে লটকনটি অ্যাটাচ করে নেবেন। চৌকো গলা নাইটিটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তো ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। আপনারাও ঠিক এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার নাইটিটিও খুব সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।